নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ভিলেজ ব্লগ সরবরাহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে দেখুন আপনাদের দাদা, এই যে আপনাদের দিকে কি মাছ বলে আপনারা কমেন্টে জানাবেন, আর আমাদের দিকে কঙ্কন মাছ বলে। এখন এই কঙ্কন মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। এখন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সামুদ্রিক কঙ্কন মাছ। হ্যাঁ, এই মাছটা দেখছেন এখন কাটছি তো নরম নরম মনে হচ্ছে, ভাজার সময় কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, আর মাছটার দারুণ স্বাদ। এখন আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন রান্নার জন্য কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হতে থাকবে, এদিকে আমি মাছে পরিমাণ মতো লবণ হলুদটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এক এক করে উঠিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর কয়েকটা তেজপাতা। এখন এই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেবো। আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
তরকারিটা সুন্দর জাল হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এই যে জিরে বাটাটা দিয়ে দেবো। আমার আলু দিয়ে কঙ্কন মাছের পাতলা ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এই যে কঙ্কন মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এভাবে আপনারাও বাড়িতে একবারের জন্য হলেও রান্না করে খাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।